السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আজকে কিছু ইসলামিক টিপস নিয়ে হাজির হলাম। বিশেষ করে হচ্ছে আমরা মনে করে থাকি, যারা আমরা জেনারেল শিক্ষিত আছি, আমরা মনে করে থাকি ইসলাম শেখাটা অনেক কষ্ট হবে, এই বয়সের মধ্যে হয়তোবা এই কষ্ট হয়ে পড়ে যাব আমরা। কিন্তু ইসলামকে শেখার জন্য কিছু সহজ উদ্যোগ বা সহজ পথ আছে, যে পথগুলো আমি আপনাকে আজকে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করার জন্য 40টি আয়াতের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওইসব আয়াতের নাম রব্বানা দুআস বলে পরিচিত। সো ইনশাআল্লাহ আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত, সূরা আল বাকারা 128 নম্বর আয়াত, সূরা আল বাকারা 201 নম্বর আয়াত, সূরা আল বাকারা 200 নম্বর আয়াত, সূরা আল বাকারা 286 নম্বর আয়াত, সূরা আল বাকারা 286 নম্বর আয়াত, সূরা আল বাকারা 286 নম্বর আয়াত। এই সূরা আল বাকারা 286 নম্বর আয়াত 3বার বলা হয়েছে, কারণ ওই আয়াতের মধ্যে রব্বানা শব্দটা 3বারই উল্লেখ করা হয়েছে। সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 9 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 16 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 53 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 191 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 192 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 193 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 193 নম্বর আয়াত। এখানেও সূরা আলে ইমরান 193 নম্বর আয়াতটি দুইবার বলা হয়েছে। সূরা আলে ইমরান 194 নম্বর আয়াত, সূরা আল মাইদা 83 নম্বর আয়াত, সূরা আল মাইদা 114 নম্বর আয়াত, সূরা আল আরাফ 23 নম্বর আয়াত, সূরা আল আরাফ 47 নম্বর আয়াত, সূরা আল আরাফ 89 নম্বর আয়াত, সূরা আল আরাফ 126 নম্বর আয়াত, সূরা ইউনূস 85 নম্বর আয়াত, সূরা ইউনূস 86 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 38 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, সূরা কাহাফ 10 নম্বর আয়াত, সূরা তাহা 45 নম্বর আয়াত, সূরা আল মুমিনুন 109 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 65 নম্বর এবং 66 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 74 নম্বর আয়াত, সূরা ফিতর 34 নম্বর আয়াত, সূরা আল মুমিন 7 নম্বর আয়াত, সূরা আল মুমিন 8 এবং 9 নম্বর আয়াত, সূরা আল হাশর 10 নম্বর আয়াত, সূরা আল হাশর 10 নম্বর আয়াত, সূরা আল মুমতাহানা 4 নম্বর আয়াত, সূরা আল মুমতাহানা 5 নম্বর আয়াত, সূরা আত তাহরিম 8 নম্বর আয়াত। এসব আয়াতগুলো হচ্ছে আল্লাহর কাছে কিভাবে দোয়া করা যায় এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওই দোয়াগুলো সবগুলো এই 40টি জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই, যারা আমরা জেনারেল শিক্ষিত যারা আছি, তারা অবশ্যই যে ল্যাঙ্গুয়েজের উপরে খুব দক্ষ আছে, যারা যেমন বাঙালি যারা আছে আমরা, তারা অবশ্যই বাংলার মধ্যে কোরআন আছে, ওখান থেকে আপনারা দেখে তরজমাগুলো, অর্থগুলো, ট্রান্সলেশনগুলো দেখে নিতে পারেন। অবশ্যই ওইভাবে আমরা ইনশাআল্লাহ ইসলামিক শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার একটা খুব সহজ পথ বলে আমি মনে করতেছি ইনশাআল্লাহ। এইভাবে আমি এপিসোড বাই এপিসোড, সিরিয়াল বাই সিরিয়াল ইনশাআল্লাহ আমি একটার পর একটা একদম সহজ পথটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার বলার মধ্যে কোনো রকম যদি ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ আপনারা সবাই ক্ষমা করবেন বলে আশা করতেছি। আর আমার যদি কোনো রকম স্পেসিফিক ভুল বলে থাকি, তাহলে আমাকে ইনশাআল্লাহ লুকমা দিবেন বলেই আশা করতেছি। আপনাদের লুকমাই আমার কামিয়াবি এবং আমার সাকসেসফুল বলে আমি গণ্য করতেছি। সো আলহামদুলিল্লাহ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। যদি ভালো না লাগে আপনি নিজেও সাবস্ক্রাইব করবেন না এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।